যাত্রা ৫০০ বছর ধরে বিবর্তনের মধ্যে দিয়ে ভাঙা গড়ার আবর্তনে আজকের রূপ পেয়েছে। যাত্রার স্বর্ণযুগের সূর্য অস্তমিত হয়েছে গত শতকের শেষের দিকেই। স্বর্ণযুগের এমন অনেক বলিষ্ঠ যাত্রাশিল্পী ছিলেন যাদের ব্যাপারে তুলনামূলক আলোচনা কমই হয়েছে। প্রচারের আলো তাদের ওপর ততটা পড়েনি। ঠিক তেমনই একজন অভিনেতা গোরাশশী মণ্ডল। বীরভূম জেলার বসবা বিষ্ণুপুর গ্রামের ভূমিপুত্র তিনি। তার পূর্বপুরুষরা ছিল সেখানকার জমিদার। ঠাকুরদাদার প্রতিপত্তি ছিল প্রবল। আনুমানিক ইংরেজির ১৯২৩ সাল নাগাদ জন্মগ্রহণ করেন যাত্রা অভিনেতা গোরাশশী মণ্ডল। তার পিতা ছিলেন মদনমোহন মণ্ডল, মাতা লীলাবতী মণ্ডল। পরিবার ছিল সংস্কৃতি মনস্ক। সঙ্গীত ও অভিনয়ের চর্চা ছিল পরিবারে। ছোট থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল গোরাবাবুর। উন্নত দর্শন, গৌরবর্ণ, সুদর্শন, ৬ ফুট হাইটের মানুষ ছিলেন গোরাশশীবাবু। তারপর শিক্ষা সম্পন্ন করলেন নিজের এলাকার রসমঞ্জরি হাই স্কুল থেকে। এরপর দুর্গাপুরে গেলেন ইন্টারমিডিয়েট পড়বার জন্য। ইন্টারমিডিয়েটের পরে আর পড়াশোনা করেননি গোরাশশী মণ্ডল। বোলপুরের বর্ধিষ্ণু পরিবারের কন্যা নারায়ণী দেবীর সঙ্গে তার বিবাহ হয় এবং এরপর বোলপুরেই থাকতে শুরু করেন তারা। ৩ পুত্র ৩ কন্যা সন্তানের জনক ছিলেন গোরাশশীবাবু। ৫০ দশকের মাঝামাঝি অপেশাদার যাত্রাদল তৈরি করে যাত্রা অভিনয় করতে শুরু করেন তিনি। কোহিনূর, বাঙালি, পৃথ্বীরাজ, খেলাঘর এইসব পালায় অভিনয় করে প্রভূত যশ অর্জন করেন। গ্রাম থেকে গ্রামান্তরে নিজের দল নিয়ে অভিনয় করতে থাকলেন গোরাশশী মণ্ডল। সঙ্গে খেলাধুলোর সরঞ্জাম বিক্রির একটি ব্যবসাও ছিল তার। ১৯৬০ সাল নাগাদ সত্যম্বর অপেরার সোনাইদিঘি যাত্রাপালা বায়না করবার জন্য চিতপুরে যান তিনি। সত্যম্বরের গদিঘরে মালিক গৌরচন্দ্র দাস তার সঙ্গে কথাবার্তায় জানতে পারলেন গোরাশশীবাবু একজন অপেশাদার দলের অভিনেতা। গলার ব্যারিটন ভয়েস, দেহ সৌষ্ঠব আকর্ষণ করল গৌরচন্দ্র দাসকে। তিনি তাকে সত্যম্বর অপেরায় অভিনেতা হিসাবে যোগদান করার জন্য প্রস্তাব দিলেন। কিন্তু গোরাশশীবাবু প্রথমটায় অমত করলেন এবং বললেন বাড়িতে কথা বলে জানাবেন। যাত্রার বায়না করতে এসে সত্যম্বর অপেরার ঐতিহাসিক গদিঘরে এক প্রস্থ অডিশনই হয়ে গেল তার। পরিবারের সঙ্গে আলোচনা করে পাকাপাকিভাবে যোগ দিলেন পেশাদার যাত্রায় সত্যম্বর অপেরায়। সোনাইদিঘি যাত্রাপালায় নবাব হুসেন স্যার চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই পেশাদার যাত্রায় আত্মপ্রকাশ করলেন গোরাশশী মণ্ডল। জ্যোৎস্না দত্ত, দিলীপ চ্যাটার্জি, গুরুপদ ঘোষের সান্নিধ্য পেলেন প্রথম বছরে। দীর্ঘ কয়েক বছর সত্যম্বর অপেরায় ছিলেন গোরাবাবু। সত্যম্বর অপেরা ছাড়াও তিনি অভিনয় করেছেন নবরঞ্জন, আর্য অপেরা, জনতা অপেরা, স্বপন অপেরা, তরুণ অপেরা, নিউ রয়্যাল বীণাপাণি অপেরা, নিউ প্রভাস অপেরা ইত্যাদি দলে। গোরাশশী মণ্ডল অভিনীত যাত্রাপালাগুলির মধ্যে আছে সোনাইদিঘি, দ্বিতীয় পানিপথ, মহুয়া, ধুলার স্বর্গ, আত্মদর্শন, একটি পয়সা, দ্বীপ আজিও জলে, পদধ্বনি, জালিয়ানওয়ালাবাগ, মাইকেল, দেবগিরি, রাত্রিও রমণী, খনা, একদিন রাত্রে, অমানুষ, শের আফগান, ক্রুশবিদ্ধ যিশু, সোনাডাঙ্গার বউ, দিগ্বিজয়, দেবী চণ্ডিকা, সতীনা অসতী, আধারে আলো, রক্তাক্ত আফ্রিকা, একদিন রাত্রে, কাচের স্বর্গ, সাগিনা মাহাতো, সপ্তপদী, সিপাহী বিদ্রোহ, রাতের বিভীষিকা, রজনী, নাগিনী কন্যার কাহিনী ইত্যাদি। যাত্রা জগতে তৎকালীন সময় ব্যক্তি ব্যতিরেকে যে আপ্যায়ন পদ্ধতি চালু ছিল তার প্রতিও গর্জে ওঠেন গোরাশশী মণ্ডল। বড় শিল্পী ছোট শিল্পীদের জন্য আলাদা আলাদা খাবার এই ভেদাভেদ সহ্য করতে পারেননি তিনি। এর বিরুদ্ধে প্রতিবাদ সানিয়েছিলেন। ১৯৭৪ সালে সত্যম্বর অপেরার খনাপালায় বিক্রমাদিত্য চরিত্রের অভিনয় করে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কাছে প্রভূত প্রশংসা পেয়েছিলেন গোরাশশী মণ্ডল, বিশেষ করে সম্রাট বিক্রমাদিত্যের বেতাল সাধনার দৃশ্যে। জালিয়ানওয়ালাবাগ পালায় উৎপল দত্তের পরিচালনায় অভিনয় করেন গোরাশশীবাবু ওডায়ার চরিত্রে। ৮০ দশকের মাঝামাঝি পেশাদার যাত্রা ছেড়ে দেন তিনি। শেষের দিকে যাত্রা দলে ধকল আর তার সহ্য হচ্ছিল না। আর্য অপেরাতে ছিলেন সে সময়। ছন্দা চ্যাটার্জিও তখন সেই দলে। উনি খুব খেয়াল রাখতেন তার। কিছুদিনের জন্য ছুটি নিয়ে যখন দলে ফিরলেন দল মালিক ভীষণ অপমান করলো তাকে। তারপর গোরাশশীবাবু দল ছেড়ে দিলেন। তার পুত্র স্বপন মণ্ডল তাকে নিয়ে এলেন বাড়িতে।
পেশাদার যাত্রার সঙ্গে সংযোগ ছিন্ন হলো গোরাশশী মণ্ডলের। এরপর কিছুদিন মনমরা হয়ে থাকার পর যাত্রার আসর, কনসার্ট এবং দর্শকদের উচ্ছ্বাস তাকে খুব টানত। মানসিক যন্ত্রণা চোখ এড়ায়নি পুত্র স্বপন মণ্ডলের। তারই উদ্যোগে একটি অ্যামেচার দল তৈরি করা হয় এবং যাত্রার চর্চা শুরু করলেন আবার গোরাশশী মণ্ডল। সেই সময় গঙ্গাপুত্র ভীষ্ম, সতীর দেহত্যাগ ইত্যাদি পালায় অভিনয় করে গ্রামে গ্রামে জয় জয়কার হয় তার। কঙ্কালীতলায় সতীর দেহত্যাগের মহাদেবের চরিত্রে অভিনয় চলাকালীন ভাবাবেশে অজ্ঞান হয়ে গিয়েছিলেন গোরাশশী বাবু। পেশাদার যাত্রা ছাড়ার পর বীরভূমের বিভিন্ন জায়গায় তার অপেশাদার দল নিয়ে ছুটে বেরিয়েছেন গোরাশশী মণ্ডল। 1997 সালে দেহাবসান হয় যাত্রা জগতের এই বিখ্যাত অভিনেতা গোরাশশী মণ্ডলের। এতক্ষণ আপনারা শুনলেন যাত্রা জগতের বলিষ্ঠ নট গোরাশশী মণ্ডলের জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।